নির্বাচনের কথা বলে তাদের মুখের উপরে বলবেন যেই রক্তের উপরে দাঁড়িয়ে নির্বাচনের কথা বলো, সেই রক্তের বিচার না চাইতে বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? যারা গুলি করেছে, যারা চাপাতি দিয়ে কুপিয়েছে, যারা পুড়িয়ে ফেলেছে, যারা হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন ওই সব খুনিদের বিচার যেন এই বাংলার জমিনে আমরা দেখে যেতে পারি। এবং শহীদ পরিবার আছেন, আমরা একটু ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের গলাটা শুনতে চাই। আপনারা আছেন? আপনারা আছেন? যারা আহত যোদ্ধাদের রক্তের উপরে, শহীদদের জীবনের উপরে এই নতুন বাংলাদেশে কথা বলতে পারছে, তারা যদি বিচারের আগে নির্বাচনের কথা বলে তাদের মুখের উপরে বলবেন যেই রক্তের উপরে দাঁড়িয়ে নির্বাচনের কথা বলো, সেই রক্তের বিচার না চাইতে বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? এই দাবি আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আপনাদের মাধ্যমে, জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে এবং আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মাধ্যমেও পুরো বাংলাদেশে পৌঁছে দিতে চাই, বিশ্বে পৌঁছে দিতে চাই। ফলে আমরা বলবো যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কার ভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন, নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। ফলে সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কত দিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পারবো এবং দৃশ্যমান সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারবো, সেটা সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। এবং আমি বলবো যে এই বাংলাদেশে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে, আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম। অন্যান্য উপদেষ্টাবৃন্দ রয়েছেন, সেনা প্রধান রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না, জনগণের সামনে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে। আমরা দাবি জানাই এই সব খুনের খুনি, সকল খুনের নির্দেশদাতা, জাতিসংঘের রিপোর্টেও যার সংশ্লিষ্টতার কথা এসেছে, ওই খুনি হাসিনা এখনো ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, আজ আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা দাবি জানাই, অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা না যায়, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে হলেও আন্তর্জাতিক ভাবে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচার সম্পূর্ণ করতে হবে। এই বিচার প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশের বিচার বিভাগ জড়িত, বাংলাদেশের সচিবালয় জড়িত, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলো জড়িত। গত 54 বছর ধরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর করে রাখা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো জনগণের সেবাদী প্রতিষ্ঠান হিসেবে থাকতে পারে নাই। আমরা আহ্বান জানাই, সরকার যে সংস্কার প্রস্তাবনাগুলো জাতির সামনে পেশ করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকারই তাদের সময়কালের মধ্যেই এই সংস্কার প্রস্তাবনাগুলো জাতির সামনে বাস্তবায়নের উদ্যোগ